নমস্কার বন্ধুরা, শাশ্বতীর ইউটিউব ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আলিপুর মিউজিয়াম। বহুদিনের ইচ্ছা পূরণ হয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম এই মিউজিয়ামে আসার কথা। আমি অনেক জায়গাতেই দেখেছি এবং অনেক ইউটিউব ভিডিওতেও আমি দেখেছি এই মিউজিয়ামের কথা, আলিপুর জেল মিউজিয়াম। এবং এখন এটা আলিপুর মিউজিয়ামই বলা হয়। আমি যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে সেইখান থেকে অটো করে এসেছি। পায়ে হেঁটেও বেশ কিছুক্ষণ না, মানে অনেকেই আসে পায়ে হেঁটেই। তো এই প্রবেশ করছি আমি মেন যে দরজা দিয়ে টিকিট কাটার পরে। টিকিট কাটার সময়তেই ওখানে যে বিকেলবেলাতে একটা ইভিনিং শো হয়, সেটারও টিকিট আপনারা কাটতে পারেন বা তোমরা কাটতে পারো। আমি যেহেতু থাকবো না অতক্ষণ, তাই ওই টিকিট আমি কাটিনি। তো এই মিউজিয়াম সম্পর্কে দুটো কথা আমি বলবো শুরুতেই। মাঝে আমি অনেক কথা বলবো না, কারণ মাঝে অনেক কথা বললে মানে এই যে অনুভূতিটা এই মিউজিয়ামের, সেটা আর পাওয়া যাবে না। আমি এই মিউজিয়ামে ঢোকার আগে পর্যন্ত আমি ভাবতে পারিনি আমার এই রকম অনুভূতি এই মিউজিয়ামে হবে। আমি যেরকম মিউজিয়াম আমরা দেখি সেই হিসাবেই দেখতে গেছি। একটি দর্শনীয় স্থান, অবশ্যই ঐতিহাসিক, খুব গুরুত্বপূর্ণ। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের জীবনের একটি অংশ অনুভব করার পুরোটাই আর কি, শুধুমাত্র একটু অংশ। কারণ তারা যে পরিমাণ কষ্ট এবং যন্ত্রণা সহ্য করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তো আমরা তা কল্পনাই করতে পারবো না। তো এই এই যে ফাঁসির মঞ্চ, আমরা ঢুকছি এখানে, এই স্থান থেকেই আমার মানে মানসিকতাটা আমি বোঝাতে পারবো না, মানে গায়ে কাটা দেওয়া। এবং কি যে অনুভূতি, কি যে মানে আমার পুরো মনে হচ্ছিল আমি সেই সময় পৌঁছে গেছি। মানে কতটা কষ্ট, হ্যাঁ, এইরকম মানে আকাশ দম বন্ধ করা পরিবেশ, তবুও তাদের যে বীরত্ব এবং তাদের যে সাহস, সে সামনে হার মানতে হয়েছিল হাজার হাজার শৌর্যকে। তো আপনারা বা তোমরা এই ভিডিওটা দেখো, অনুভব করো আমার চোখ দিয়ে। আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, আমার অনুভূতির অংশগুলো পুরোটাই চেষ্টা করেছি। পুরো অংশ যা যা আছে দেখাবার, দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এবং অবশ্যই এখানে যেও, শুধুমাত্র দেখবো এই মানসিকতা নিয়ে না, অনুভব করতে যেও। একা পারলে একা যেও, কারণ একা আমি গেছিলাম, আমি আমার কর্মক্ষেত্র থেকে একটি এক্সকারশনে গেছিলাম, কিন্তু একা একাই ঘুরেছি। মানে আমি সেই ফিলিংসটা বোঝাতে পারবো না, গায়ে কাটা দেওয়া মুহূর্ত। এবং ওখানে মিউজিক বাজছিল, বিভিন্ন দেশাত্মবোধক গান। দেখো কত সুন্দর করে সমস্ত সাজানো আছে। তো সেইগুলো আমি দিতে পারিনি কপিরাইট প্রবলেমের জন্য। তো সেই গানের সাথে যে আবহ, মানে বোঝানো যাবে না, এত সুন্দর। আর সত্যিকারের জীবনে প্রথমবার সত্যিকারের জেল ঢুকেছি এবং ঢুকছি, কি বলবো আর কি। এই যে স্থানটা দেখো, এই ফাঁসির মঞ্চ থেকে এখানে আনা হতো তাদেরকে নামিয়ে এই জায়গাটিতে। মাঝখানে দেখবে আমি একটি সেলেও ঢুকেছি। মানে কি যে অনুভূতি, যে সত্যিকারের একটি সেলে আমি ঢুকে, এবং সেই যে এক ফালি জানলা দিয়ে তাকিয়েছিলাম, ভাবতেও পারছিলাম না যে দিনের পর দিন এখানে থাকতে হতো। মানে ভাষায় প্রকাশযোগ্য না। তো দেখো, তোমরা ভিডিওটা ভালো লাগবে, অনুভব করো।
মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। সত্যি তো, অশ্রুজলে লেখা আছে। তা দেখে শুধুমাত্র সিকি ভাগ, জাস্ট এইটুকানি ভাগই আমরা কল্পনা করতে পেরেছি। ভিডিওর মাঝখানে আমি ইচ্ছে করে কোনো কথা বলিনি, যাতে আমার যে অনুভূতি হয়েছে তা তোমাদেরও হয়। আশা করব হয়েছে, অবশ্যই হয়েছে। ঘুরে যেও এইখানে, খুব 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 ভালো লাগবে, অনুভব করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলো, জানিও। লাইক কমেন্ট শেয়ারের কথা বলতে পারবো না এই ভিডিওতে, ভালো লাগবেই জানি। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, সঙ্গে থেকো, ভালো থেকো সকলে।